হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর ওই যে ওই দিকে ঘরে দেখেছো, যে ঘরে ঝাড় দিচ্ছিলাম, ওই ঘরে আমার বাবা মা শোয়। বাবা তাই বাসি বিছনাটা তুলছে, আর মা রান্নাঘরের কটা বাসি বাসন ছিল রাতের, সেগুলো মাজছে। আর আমি দেখো আদার্স কাজগুলো করে নিচ্ছি। তো দেখো, ঘর দুটো ঝাড় দিয়ে নিয়ে আমি দাঁত ব্রাশ করে সোজা নিচে চলে এসেছি মন্দিরে। এই স্নান করতে যাব, তাই তার আগে উঠোনগুলো ধুয়ে দিচ্ছি, উঠোনটাকে। আর আজকেও না মন্দিরে যাব না আমি, তোমাদের দাদাই মন্দিরে যাবে, মন্দিরের কাজ করে একেবারে পুজো দিয়ে আসবে। আর আজকে জানো তো আমার মা বাবা চলে যাবে। এত করে থাকার কথা বলছে না, অনেক দিন হয়ে গেল, এবার বাড়ি যায়। আমার মেয়েও বলছে দাদু দিদুন থাকো, বলছে আর আবার পরে আসবো। তো দেখো, উঠোন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, স্নান করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর ওদিকে দেখো আমার বাবা শরীরচর্চা করছে, আর মা ওদিকে রান্না করছে রান্নাঘরে। আর আজকে জানো তো বেশ ভালো রোদ দিয়েছে, আকাশও পরিষ্কার আছে। তো দেখো, এদিকে আমার মা দেখো রান্না করছে, আর আমি দেখো আদার্স কাজগুলো করে নিচ্ছি, অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। এই ঘরের বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আজকে না আমার মেয়ে জানো তো তাড়াতাড়ি উঠে গেছে। আর আমার মেয়ে জানো তো জলটা একটু কম খায়। ওকে মানে হাতে জল ধরিয়ে দিয়ে দিতে হবে, তারপরে ও খাবে, না হলে ও জলই খাবে না। এত বলি জল খা, খুব কম জল খায়। আর এই শীতে তো আরও শরীর গরম থাকে, তাই না, গরম হয়ে যায় জল না খেলে, আরও নানা রকম রোগ দেখা দেবে। ওই জন্য দেখো হাতে একটা জলের বোতল ধরিয়ে দিয়েছি, জল খাচ্ছে। তো তারপরে দেখো আমার বাবা আর মেয়ে দেখো দাঁত মাজছে, আর আমি দেখো নেক্সট রুমে চলে এসেছি। বাবা তো সকালবেলা দেখলেই বাসি বিছনাটা কোনো রকমে তুলেছে, আর আমি দেখো একটু ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি বিছনাটাকে। আলনাটাও অগোছালো হয়েছিল, আলনাটাকেও গুছিয়ে নিচ্ছি। বাবা মা চলে যাবে, ফাঁকা হয়ে যাবে ঘর। বেশ ছিল কদিন, ভালোই কাটছিল আনন্দে সবাই মিলে একসাথে। তো দেখো, এই ঘরেরটাও আমার গোছানো হয়ে গেছে। ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু চলে গেছে কাজ করে। আর আমার মায়ের দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত করেছে, শশা কেটে নিয়েছে, আর বেতো শাকের ঘন্ট করেছে, শিম আলু দিয়ে বড়ি দিয়ে, আর ডিম আলুর ঝোল করেছে, হাঁসের ডিম আলু দিয়ে ঝোল করেছে। আর কালকের একটু বিরিয়ানি ছিল, গরম করে নিয়েছিলাম। তারপরে দেখো আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি বাসনগুলোকে মাজতে। আর আমার মেয়ে দেখো হজমোলা নিয়ে এসে আমার মা তুমি খাবে বলে আমি বলছি যে তুই খাও, তাও আমার গালে দিল একটা হজমোলা, বলছে না তুমি খাও। তো দেখো রান্নাঘরটাকে আমি ক্লিন করে নিচ্ছি। আর মা তোমাদের তো আগেই বলেছি, আমার মা রান্না করতে করতে অর্ধেক বাসন মেজেই নিচ্ছে। তারপরে দেখো আমার মা বাবা চলে যাবে, মা দেখো রেডি হয়ে নিচ্ছে, মা কয়েকটা জামা কাপড় বাইরে ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছে। তারপরে দেখো মা বাবা রেডি হয়ে গেছে, আমার মেয়ে দেখো ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে, দাদুর হাতে দেবে তাই। আর দাদুর মুখের সামনে না টাটা দিচ্ছে, দাদু যতক্ষণ না দেখছে ততক্ষণ মানে টাটা দিয়েই যাচ্ছে। দিদুনকে টাটা দিল, দেখো। তারপরে দেখো বাবা মা চলে গেছে, আর তোমাদের দাদাও কাজে চলে গেছে, আর মেয়ে দেখো টিভি দেখতে বসে গেছে। তারপরে দেখো দুপুর এখন 2টো মতন বাজে, তোমাদের দাদা আজকে একটু দেরিতে আসবে, ওই জন্য আমি আর আমার মেয়ে দেখো খেতে বসে গেছি। খেয়ে দিয়ে দেখো বিকেলের কাজগুলো করে নিচ্ছি, যেগুলো করে থাকি। ছাদের ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে এসছি। এদিকে দেখো তোমাদের দাদা চলে এসছে, দুপুরের খাবার খাচ্ছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকে।